ওয়েল, বর্তমানে কিছু ইন্টারভিউতে আমরা দেখছি যে টক অ্যাবাউট ইউরসেলফ ফর 5 মিনিটস। প্রথমে সেলফ ইন্ট্রোডাকশনটা জিজ্ঞেস করতো, বাট এখন অনেকেই প্রিফার করছে যে 5 মিনিট নিজের সম্পর্কে বলো। এই প্রশ্নটা প্রথমত কেন করছে? হ্যাঁ, এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি 5 মিনিট কথা বলতে পারেন কিনা। যদি তারা দেখে যে হ্যাঁ 5 মিনিট নিজের সম্পর্কে কথা বলতে পারে কিনা, ইংরেজিতে কথা বলতে পারে কিনা, এটা অনেক বড় একটা বিষয়। ইংরেজিতে কথা বলতে পারা। সো এই সেলফ ইন্ট্রোডাকশনটা এইভাবে তারা জিজ্ঞেস করছে যে 5 মিনিট নিজের সম্পর্কে বলো। এবং যখন আপনি 5 মিনিট নিজের সম্পর্কে বলবেন, তখন আপনি আপনার সম্পর্কে সব ইনফরমেশন তাদেরকে দিয়ে দিচ্ছেন। আপনি একটু চিন্তা করেন, আপনি ইংরেজিতে কথা বলতে 1 মিনিট 2 মিনিটই ভালো করে পারতেছেন না, সেখানে আপনাকে 5 মিনিট কথা বলতে হবে, আপনি কি বলবেন? সো এই জন্য আমাদের খুব ভালো মতো একটা প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, নিজের সম্পর্কে 5 মিনিট কথা বলুন। বাংলায় জিজ্ঞেস করতে পারেন, যেখানে বাংলা ইন্টারভিউ হয়, যদিও এখন খুবই কম হচ্ছে বাংলা ইন্টারভিউ। সো এখানে আমি আপনাদেরকে স্যাম্পল দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে আপনি জিনিসটা রেডি করুন। 5 মিনিট কথা বলা কিন্তু এরকম না যে আপনি আপনার নাম ঠিকানা, কোথায় পড়ালেখা করেছেন, কি কাজ করেছেন এটা বললে হয়ে গেল। এটা একটা অনেক বড় একটা আপনাকে গল্প বলতে হবে, 5 মিনিট কথা বলতে হবে। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনি পার্সোনাল ইনফরমেশন গুলো দিবেন। ঠিক আছে, আপনার পার্সোনাল ইনফরমেশন কি আছে? আপনি, হ্যাঁ, আপনি কে, আপনার নাম। যেহেতু 5 মিনিট সময় দিয়েছে, এখানে ডিটেলসে আপনি আলোচনা করবেন। আপনার সম্পর্কে আপনার নাম আপনি এগুলো বললেন, বলার পরে ফ্যামিলি, হোম টাউন, ফ্রেন্ডস। আপনি যে পরিবারে বড় হয়েছেন, পরিবারে কে কে আছে, বাবা কি করছে, কোনো বড় ভাই ভালো কোনো পজিশনে থাকলে সেটা আপনি হাইলাইট করবেন। হোম টাউন সম্পর্কে একটু সুন্দর দুই একটা সেন্টেন্স বলে দিলেন। তারপরে ফ্রেন্ডস দের নিয়েও বলতে পারেন, যেহেতু 5 মিনিট আপনাকে কাটাতে হবে। সো ট্রাই টু টেল আ স্টোরি উইথ পার্সোনাল ইনফরমেশন। এটা আমি সবসময় প্রিফার করি যে একটা স্টোরির মতো করে বলছেন, যে আমি প্রাইমারি স্কুলে গিয়েছিলাম, ওইখানে আমার বন্ধু হয়েছিল, তার সাথে আমি খুব ভালো সময় পার করেছিলাম আমার হোম টাউনে। আমার হোম টাউনটা অনেক সুন্দর একটা জায়গা, এরকম করে নিজের একটা সুন্দর করে রেডি করতে হবে। দেখেন, 100% রেডি করলে যে আপনি 100% বলতে পারবেন এরকম না। বাট রেডি করা থাকলে কি হবে, আপনার কোনো প্রিপারেশন হচ্ছে প্রিপারেশন থাকা ভালো। আমরা ছোটবেলায় যেমন বলতাম না যে নেই হচ্ছে কানা মামা ভালো। তো আপনার যদি একটা সুন্দর লেখা থাকে, 5 মিনিটের একটা স্পিচ, ইনফরমেশন গুলো সহকারে, এটা অনেক হেল্প করবে আপনাদেরকে। তো পার্সোনাল ইনফরমেশন গুলো বললেন, তারপর আপনি চলে আসবেন আপনার এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সে যারা এক্সপিরিয়েন্সড পার্সন, যারা 4 5 বছর 10 বছর ধরে চাকরি করছেন, তারা তো এক্সপিরিয়েন্স অনেক সুন্দর করে বলতেই পারবেন। বাট যাদের এক্সপিরিয়েন্স নাই, ফ্রেশার, তারা কি করবেন? তারা ইউনিভার্সিটির যে কাজগুলো করেছেন। দেখেন, স্টার্ট উইথ ইউর প্রাইমারি এডুকেশন। আপনি আপনার প্রাইমারি এডুকেশন দিয়ে স্টার্ট করছেন, যে আমি এত সালে বা আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে গিয়েছিলাম, প্রাইমারি স্কুলের নামেই। তারপর আমি হাই স্কুলে গিয়েছিলাম, হাই স্কুল থেকে আমি আমার সেকেন্ডারি, আমার এসএসসি কমপ্লিট করেছিলাম। দেন আমি হায়ার সেকেন্ডারি কোথা থেকে কমপ্লিট করেছি বলে ইউনিভার্সিটিতে আসবে। ইউনিভার্সিটিতে আপনি আপনার পুরো সময়টাকে সুন্দর করে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপরে আপনার এক্সপিরিয়েন্স এর খাতায়, যারা এক্সপিরিয়েন্সড পার্সন, আপনি কোন কোম্পানিতে চাকরি করেছিলেন, কত বছর করেছিলেন, সেখানে কি কি জিনিস শিখেছেন, ডিটেলসে বলার চেষ্টা করবেন। পয়েন্ট গুলো লিখে রাখবেন। হ্যাঁ, মানে ফুল জিনিসটা যদি আপনারা প্যারাগ্রাফ আকারে নাও লিখেন, পয়েন্ট বাই পয়েন্ট লিখবেন। ঠিক আছে, সো এটা গেল আপনার এডুকেশন এন্ড এক্সপিরিয়েন্স। আমি এক্সপিরিয়েন্সটা আরেকবার বলছি। যারা এক্সপিরিয়েন্সড, 10 বছর চাকরি করেছেন, প্রথমে কোন কোম্পানিতে ঢুকেছিলেন বললেন, তারপরে 3 বছর পর নতুন একটা কোম্পানিতে গিয়েছিলেন, সেখানে কি এক্সপিরিয়েন্স হয়েছিল, তারপরে বর্তমানে কোন কোম্পানিতে চাকরি করছেন। ঠিক আছে, এটা গেল আপনার এক্সপিরিয়েন্সের পার্ট। আর যারা ফ্রেশার, এখনো সেরকম এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন না, ইন্টার্নশিপটা বলতে পারেন। তার সাথে সাথে আপনার ইউনিভার্সিটিতে আপনি কোনো ক্লাবে গিয়েছিলেন, ডিবেটিং ক্লাবে গিয়েছিলেন, স্পোর্টস ক্লাবে গিয়েছিলেন, সেখানে আপনি কথা বলেছিলেন, বা যে কোনো একটা ইভেন্ট আপনি জয়েন করেছিলেন, ওইটাও আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আকারে শো করবে। ঠিক আছে, সো দেন ফিউচার প্ল্যান এন্ড ইন্টারেস্ট। আপনার যখন একটা 5 মিনিট সময় দিচ্ছে আপনার নিজেকে বলার, তখন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার থাকবে হচ্ছে ফিউচার প্ল্যান এবং ইন্টারেস্ট নিয়ে। এবং এই জিনিসটা লাস্টে বলা সবচেয়ে বেটার। সো ফিউচার প্ল্যানটা আপনাদের যারা ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে একটা প্রপার একটা ভিশন দিবে যে এই লোকটা কি চাচ্ছে। এটা অথেন্টিক ফিউচার প্ল্যান বলাটা বেটার, ওয়েল স্ট্রাকচার্ড একটা ফিউচার প্ল্যান। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যে ভাই কেমন ফিউচার প্ল্যান বললে বেটার হয়। বা আপনারা এমন ভাবে বলতে পারেন যে হচ্ছে আগামী 5 বছর আমি ইন্ডাস্ট্রিতে একজন ভালো আহ, মানসম্পন্ন একজন ওয়ার্কার হিসেবে বা একজন এক্সিকিউটিভ হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছি। সো এরকম করে ফিউচার প্ল্যানটা বলবেন, যে আমার প্ল্যান আছে আমি এই টাইপের একটা জায়গায় যাব, আমি আপনাদের ম্যানেজারাল পোস্টে যাব 10 বছর পরে, এরকম একটা ফিউচার প্ল্যান আপনাকে বলতে হবে। তারপরে ইন্টারেস্ট গুলো বলবেন। ইন্টারেস্ট হচ্ছে একজন মানুষকে বোঝাতে সহযোগিতা করে যে এই মানুষটা কেমন, সে কি বই পড়ে, সে কি খেলাধুলা করে, তার ইন্টারেস্ট কি কি।
সে কি পাবজি গেম খেলে? সো এখানে গেমস এর কথা বলার দরকার নেই যে আমি মোবাইলে গেমস খেলি, যদি ইন্টারেস্টেড হয় অনেস্ট থাকার দরকার নেই। আপনি এখানে অন্য কোনো যে কোনো স্পোর্টস এর কথা বলতে পারেন, যে আমি ফুটবল খেলি। আপনি মুভিজ এর কথা বলতে পারেন, মুভি দেখা বেশ বেশ ভালো। কারণ ইন্টারেস্ট নিয়ে যদি ওইখানে কোনো চৌপাশ লোক থাকে আপনার ইন্টারভিউ করে, সে কিন্তু ইন্টারেস্ট নিয়ে প্রশ্ন করবে আবার, যে তুমি বলেছিলে যে তুমি মুভি দেখতে পছন্দ করো, সো তোমার প্রিয় মুভির নাম কি, সেটা জিজ্ঞেস করতেই পারে। প্রিয় ফুটবলারের নাম কি, হোয়াই ডু ইউ লাইক হিম, হ্যাঁ। সো ফিউচার প্ল্যান এন্ড ইন্টারেস্টটাও আপনাকে রেডি করতে হবে। 5টা মিনিট কথা বলার জন্য অনেক ইনফরমেশন কিন্তু প্রয়োজন। সো আপনি যদি মনে করেন যে হাওয়াই মিঠাই আপনি বলতে পারবেন, তাহলে হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যাবেন। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা প্রিপারেশন নেই না। প্রিপারেশন প্রিপারেশন নিতে হবে, আপনি জানেন জিনিসটা। দেখেন আমি একজন ট্রেনার, আমি ইংলিশ ট্রেনিং করাই, আমি কর্পোরেটে ট্রেনিং করাই, বাট হঠাৎ করে যদি আমাকে এখন 50 জন ডাক্তারের সামনে দাঁড় করাই দিয়ে বলে যে হার্ট ডিজিজ নিয়ে কথা বলে, আমি কিন্তু পারবো না। সো ইনফরমেশন গুলো জানা জরুরি। ইনফরমেশন গুলোকে আপনি ওরিয়েন্ট করে সুন্দর করে একের পর এক প্রেজেন্ট করবেন। ঠিক আছে? সো এই গেল হচ্ছে আমাদের টক অ্যাবাউট ইয়োরসেলফ ফর 5 মিনিটস। আশা করি সুন্দর মতো একটা রেডি করবেন। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যেটা দেখে দেখে নিজেরটা একটা তৈরি করবেন। চাইলে কমেন্টে দিতে পারেন, আমি দেখে আমি ফিডব্যাক দিয়ে দিব যে হ্যাঁ ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।